আসো। মা, ও মা, মা, ও মা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? 3টা গরু কুরবানি দিছো আর তুমি আমার বাড়ি মাত্র 2 কেজি মাংস পাঠাইছো। ও, তোর বাড়িতে 2 কেজি গরুর মাংস পাঠাইছে? আমি তো ভাবছি যে আমার একলার কাছে পাঠাইছে, এখন দেখতেছি তোর বাড়িতে 2 কেজি গরুর মাংস। এই, আমি তো ভাবছিলাম তোর বাড়িতে মনে হয় 25 কেজি 26 কেজি গরুর মাংস পাঠাইছে কুরবানির। হ্যাঁ, ভালোই হয়েছে। হ্যাঁ এ মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান বিবেক নাই? হ্যাঁ, 3টা গরু কুরবানি দিছো আর কুরবানির মাংস পাঠাইছো মাত্র 2 কেজি। এই যে 2 কেজি কুরবানির মাংস দেখা এই যে আমাগো গ্রামের লোকজন যে সিসি করছে, আমাগো যে মান সম্মান গেছে, সেটা কি তুমি বুঝো না? হ্যাঁ, আমরা হলাম এমনিতেই খানদানি ফ্যামিলির বউ, তাই না? মা, ওকে আবার মান সম্মান আছে নাকি? ওকে তুমি 2 কেজি মাংস দিছো ঠিক আছে, আমাকে বাড়িতে তুমি 20-25 কেজি মাংস পাঠাবা, আমাকে একটা মান সম্মান আছে না? তোমার জামাই জানো না কেমন মানুষ? তা ঠিক আছে। দুলা ভাই, আপনাদের এলাকায় কি মিষ্টি টিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি আসার রেওয়াজ নাই নাকি? শুক্রে শুক্রে 8 দিন জামা হয়ে বাড়িতে আইছো আর মুখে বয়ান ফুটছে না? হ্যাঁ, নিয়ে আইছে তো একখান হাফ কেজি ওজনের মিষ্টি, আবার কথা কইতেছো বড় বড়। আমি যখন এই বাড়িতে জামাই হয়ে আইছি, কও না কেন, আমি যখন এই বাড়িতে জামাই হয়ে আইছিলাম তখন এলাকার মানুষ মিষ্টির গন্ধে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আমার মিষ্টি টানার জন্য 4 জন করে লোক থাকতো। হ্যাঁ, হাফ কেজি মিষ্টি আয় না একটা প্যাকেট বড় দেখে নিয়ে আইসা এখন বড় বেশি মিষ্টি আনা আলা হয়ে গেছে। ধুরো, তুমি যে কি কও না, আমার তো প্যাকেটটা দেখে মনে হচ্ছে এর মধ্যে জিলাপি আছে, মিষ্টিও আনে নাই। কত যে মিষ্টি আনছেন, হ্যাঁ তা আমরা অনেক ভালো কইরা জানি, কিন্তু আপনি যে মিষ্টি আনছেন তা তো কোনোদিন আমাকে পেটের মধ্যে যায় নাই। কে কত মিষ্টি আনছো সেটা আমি ভালো করে জানি, আমাকে আর নতুন করে বলতে হবে না। আসো ভিতরে আসো, আয় ভিতরে আয়। আম্মা, মিষ্টি। আচ্ছা ঠিক আছে বাবা, আসো। দুলা ভাই, কি অবস্থা? আপনাদের এলাকায় কি মিষ্টি টিষ্টি খাওয়ায় না নাকি? কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? এই উঠাই দে না। আম্মা, উঠাই দিয়ে আর কি লাগবো? আমরা ঈদের পরের দিন আপনার বাড়িতে বেড়াইতে আসলাম, মনে করলাম 3 খান গরু জবাই দিছেন, না জানি টেবিলের মধ্যে কত খাবার থাকবো। এখন তো দেখতেছি একটুখানি একটা বাটির মধ্যে 4-5টা গরুর গোস্ত রাখা দিছেন। আমাদের বাড়িতে এত বড় গামলাই ছাড়া আমরা গরুর গোস্ত খাই না। মা, কুরবানির সময় জামার জন্য দাওয়াত কইরা বাড়িতে নাকি টিটকারি করতেছো? এই যে গরুর মাংসটুকু দিছো, এটি তো আমার জামার জিভের মাথায় লাগবো না। আমাকে বাড়িতেও কিন্তু কুরবানি দিছে, কুরবানির গোশত ছড়াছড়ি লেগে গেছে, গরুর মাংসের গন্ধেই আমাকে পেট ভরে গেছে গা। তারপরে তোমার দাওয়াত করছো, তোমাকে সম্পর্কে খাতিলে তোমাকে বাড়িতে আইছে, এখন আনার পরে যদি তুমি এই যে এইভাবে টিটকারি করো, এগুলো কিন্তু ঠিক না। মা, মা, দাওয়াত করে জামাইকে যদি ঠিক মতো খাওয়াইতেই না পারো, তাহলে দাওয়াত করার কি দরকার ছিল? আমাকে কইতা, আমরা না এসে আমাকে বাড়িতেই মাংস খাইতাম। আমাকে বাড়িতে যে মাংস আছে গইরে গইরে পড়তেছে মাটির মধ্যে, আর গ্রামের মানুষ দিয়ে হেরে পাই না। হ্যাঁ আম্মা, টেবিলের মধ্যে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলো সবকিছুর সত্যতা আছে। এই যে আপনারা আমাদেরকে দাওয়াত করে আইনা এক প্রকার অপমানই করতেছেন। জুতার বাড়ি দিছে আমাদের 2 ভাইরারে। কি বলো বাবাজি? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। খাওয়ার টেবিলে এইসব বাজে কথা বলতে নেই। আব্বা, শুনলাম আপনি নাকি 3 খান গরু জবাই দিছেন, আর বাড়িতে এসে দেখি ছোট্ট একটা বাটির মধ্যে 4-5টা মাংসের টুকরা ফেলায় রাখছেন। কই কি তোমার আব্বা কি আবার আর একটা বিয়া করছে নাকি, নাকি সেই বাড়িতেই কুরবানি দিছে? দূর, কি কও আব্বা, এমনি আমাকে ডাইকে অপমান না করলেও পারতা। তোমার জামাইকে অপমান করলে ওই অপমানের জাল যে আমাকে উপর দিয়ে উঠবো, এটা কি একবার ভাবো নাই? আপা, এটা কথা কই, আমার একটা জিনিস কোনোভাবেই মাথায় ধরে না। আমার আব্বা যে কি খায়া আপনার বোনের লোক আমার বিয়ে করাইছিল, এটাই আমার বোধগম্য হইতেছে না। চুপ করো, যখন যাবাই তখন তাকাই। মাংসটি কম পড়ছে দেখি জামাইতে কোবা। আব্বা, আপনি ওনাদের কথা কিছু মনে করেন না, ওই গরুর মাংস কম পড়াতে ওর একটু রাগ একটু বেশি হয়ে গেছে। কিন্তু রাগ তো দেখান যাবে না এইভাবে। বাবাজিরা, তোমাদেরকে একটা কথা বলি। আমি শরীফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তুমি এই যে কথাটা আগে যদি বলতা, তাহলে হয়তো আমার আসল রূপ তোমরা দেখতে পাবে, কিন্তু আমি সেই লোক আর নেই। বড় বাবাজি, তুমি বললে না বড় বলে মাংস থাকবে, সেখান থেকে তোমরা মাংস খাবে। বিয়ের পরে তুমি ওরকম অ্যারেঞ্জমেন্টই পেয়েছিলে, এবার পাওনি দেখে তোমাদের খুব খারাপ লাগছে। আসলে আমারও খারাপ লাগছে, কিন্তু দেখো আমি বড় বলে তোমাদেরকে মাংস দিলাম,
তোমরা দুজনই খাওয়া শুরু করলে, কিন্তু হঠাৎ করে ওর ভিতরে যদি একটা পোকা পড়ে তোমরা কিন্তু সে মাংস খেতে পারবা না, মাংসটা নষ্ট হয়ে গেল। তার মানে তোমাদের রেজেকটা ওখানে নেই। এই জিনিসগুলো আমি কখনো বুঝতাম না। তোমাদের বিয়ের পর বাবাজি 3টা ঈদে তোমার বাসায় আমি গরুর একটা করে রান পাঠিয়েছি। বাবাজি তোমার বিয়ের পরেও তোমার বাড়িতেও আমি পাঠিয়েছি। আসলে তখন আমি কোরবানি সম্পর্কে আমার যে ধারণা, সে ধারণাটা ছিল না। আমার ইন্ডাস্ট্রির মসজিদের ইমাম সাহেব কোরবানি সম্পর্কে বিশদ বিশ্লেষণ দিল। আমি আগেও জানতাম কিন্তু মানতাম না, ভেবেছিলাম আমি শরীফ চৌধুরী, আমার উপর দেখে যাবে। কিন্তু পরে চিন্তা করে দেখলাম আমারও আসল ঠিকানা ওই 3.5 হাত মাটি, যেটা আমার কপালেও নির্ধারিত। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ যশ প্রতিপত্তি এসবের কোনো মূল্য নেই। হুজুর যখন বলতে বলতে কেঁদে দিল, সেদিন থেকে আমার সত্যি পরিবর্তন আসলো। হুজুর বলল, চৌধুরী সাহেব, আপনার ইন্ডাস্ট্রিতে যতজন শ্রমিক কাজ করে সবাই আপনার সন্তানের মতো। আপনার ইন্ডাস্ট্রি থেকে যা ইনকাম হবে ওদের প্রত্যেকের হক আছে সেই সম্পদের। আপনি যে কুরবানি দেবেন, কুরবানির মাংস এক টুকরো হলেও ওদের হক আছে। আমি সেদিন বুঝলাম আমি এতদিন কি ভুল করেছি, কুরবানি নিয়ে কি প্রহসন আমি করেছি। সত্যি আল্লাহ বোধহয় আমাকে মাফ করার জন্যই সেদিনের সেই কথাগুলো আমার মনের ভিতরে গেঁথে দিয়েছিল। তাই তো আমি আমার সমস্ত শ্রমিককে 2 কেজি করে মাংস দিয়েছি। বাবাজি 3টা গরুই আমি জব করেছি, বড় বড় গরু। আমার ইন্ডাস্ট্রির যত শ্রমিক আছে সবাইকে 2 কেজি করে দিয়েছি। তোমাদের বাড়িতেও 2 কেজি করে মাংস আমি পাঠিয়েছি। কুরবানির মাংস আল্লাহর নিয়ামত, 1 টুকরো খেলেও যা, 5 টুকরো খেলেও তাই। বাবা গো, ওরা খুব গরিব, ওরা অসহায়, ওরা সারা বৎসর মাংস কিনে খেতে পারে না। জানো বাবাজি, তোমরা যে টেবিলে যেটুকু মাংস দেখছো, আমি বাড়িতে এইটুক কুরবানির মাংসই এনেছি। ঈদের দিনে আমরা দুজন মাংস মুখে দেইনি, তোমরা আসলে তারপর আমরা খাবো। কুরবানি মাংস খাওয়া সুন্নত, তবে 3 দিনের মধ্যে খেলেই হবে, তাই আমরা কেউ খাইনি। এই মাংসের 1 টুকরো করে মাংস খেলেই সেখানেই বরকত। আমি চাইলে কালকে তোমাদের জন্য 1.5 থেকে 2 মণ মাংস কিনে আনতে পারি, কিন্তু আমার ওই শ্রমিক ভাইয়েরা বোনেরা ওরা কিন্তু কিনতে পারবে না। ওই 2 কেজি মাংসই ওরা রান্না করে পরিতৃপ্তি সহকারে খাবে, আর আমার জন্য দোয়া করবে, আমার মেয়েদের জন্য দোয়া করবে। আমি সেটাই চেয়েছি বাবা। বলো, এটা কি আমার ভুল ছিল? এটা আমার ভুল ছিল না, আমি ভুল ছিলাম। আজ আমি নিজেকে শুধরাতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি তোমাদেরকেও বলবো বাবা, তোমরা আর এরকম ভুল করো না। যে ভুলগুলো আমি এতদিন করেছি সে ভুলগুলো তোমরা করো না বাবা। তোমরাও তোমাদের বাড়িতে ঠিক আমার নিয়মেই কুরবানি করো, তাহলে কুরবানি সহি শুদ্ধ হবে। শোনো বাবা, সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। সেখানে ভোগের তৃপ্তি না হলেও মনের তৃপ্তি হয়, আত্মার তৃপ্তি হয়। আমি আশা করি আমার কথাগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো বাবা, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা সবাই মিলে যদি এই খুশিটা ভাগাভাগি করে নেই তাহলে কেমন হয় বলো? হয়তো ভোগের তৃপ্তি ঠিক মতো হয় না, কিন্তু আত্মার তৃপ্তি কিন্তু সেই রকম সুন্দর হয়। কই গো, দাঁড়িয়ে থাকবে? সবাইকে খাবার দাও। আচ্ছা দিচ্ছি। দাও, কানার মা খাবার দাও। বিসমিল্লাহির রহমানির রহিম।